ঢাকার মিরপুর ও চট্টগ্রামের বাকলিয়া দেশের দুটি ভিন্ন অঞ্চল হলেও মানুষের ক্ষোভ যেন একই। একদিকে শিশুকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল চট্টগ্রাম, অন্যদিকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা হত্যার ঘটনায় সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেছে এলাকাবাসী। চট্টগ্রামের বাকলিয়ায় ২১ মে বিকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ৩.৫ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী এক যুবক। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জড়ো হতে থাকে মানুষ। এরপর পুলিশ অভিযুক্তকে আটক করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়রা অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি তোলে। পুলিশ তাকে নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বিকাল থেকে রাত পর্যন্ত কয়েকবার চেষ্টা করেও অভিযুক্তকে নিয়ে বের হতে পারেনি পুলিশ। এক পর্যায়ে শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট সড়ক পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়ে। টায়ার জ্বালানো হয়, গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেওয়া হয় রাস্তা, পুলিশের দিকে ছোড়া হয় ইট পাটকেল। রাত ১১টার দিকে পুলিশের সদস্য বহনকারী একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কড়া নিরাপত্তায় সন্দেহভাজনকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। একই রাতে উত্তপ্ত ছিল ঢাকার মিরপুরও। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মিরপুর ১০ থেকে ১২ নম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়। জাস্টিস ফর রামিসা, ধর্ষকের ফাঁসি চাই এমন স্লোগানে মধ্যরাত পর্যন্ত উত্তাল থাকে এলাকা। স্থানীয়দের অভিযোগ, শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হলেও বিচার প্রক্রিয়া শেষ হয় না। অনেক সময় অভিযুক্ত জামিনে বেরিয়ে আসে, মামলা দীর্ঘ হয় আর ভুক্তভোগী পরিবারদের দিন কাটে অনিশ্চয়তায়। চট্টগ্রাম ও ঢাকার এই চিত্র যেন তুলে ধরে এক কঠিন বাস্তবতার। চলতি বছরের প্রথম ৪ মাসে দেশে অন্তত ১১৮ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ১৭ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ধর্ষণ চেষ্টা, নির্যাতন ও আত্মহত্যার ঘটনাও রয়েছে। এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আর বেশিরভাগ ঘটনায় জড়িত থাকে পরিচিত মানুষই, কখনো প্রতিবেশী, কখনো আত্মীয়, কিংবা কখনো শিক্ষক বা পরিবারের কাছের কেউ। ফলে নিরাপত্তাহীনতা ঘরে বাইরে সবখানে, সঙ্গে বিচারহীনতা যেন অনাস্থা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়ে গেছে। এই একই ঘটনার পুনরাবৃত্তি দেশকে একই প্রশ্নের সামনে দাঁড় করায়। বাংলাদেশের শিশুরা আসলে কতটা নিরাপদ, আর কবে দ্রুত সুবিচার নিশ্চিত হবে? এর উত্তরগুলোই এখন সবচেয়ে জরুরি।